সাধারণকালের চতুর্দশ সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ আদি পুস্তক ৩২ অধ্যায় পদ সংখ্যা ২৩ থেকে ৩৩। মানুষরূপী ঈশ্বরের সঙ্গে জাকবের সংগ্রাম। ঈশ্বর তখন তাকে নতুন নাম দেন ইসরায়েল। কানান দেশে ফেরার সময় জাকব একদিন রাতের বেলায় উঠে তার ২ স্ত্রী, ২ দাসী ও ১১ জন ছেলেকে সঙ্গে নিয়ে যাব্বক খাদ নদী সেইখান দিয়ে পার হলেন, যেখান দিয়ে পায়ে হেঁটে পার হওয়া যায়। ওদের সকলকেই নিয়ে এসে খাদ নদীর ওপারে পাঠিয়ে দিলেন তিনি, আর সেই সঙ্গে পাঠিয়ে দিলেন তার নিজের সব কিছুই। এইভাবে তিনি সেখানে একাই রইলেন। তখন ভোরের প্রথম আলো না ফোটা পর্যন্ত তার সঙ্গে কে একজন মল্লযুদ্ধ করতে লাগলেন। তিনি যখন দেখলেন তিনি জাকবকে হারাতে পারছেন না, তখন জাকবের কুঁচকিতে তিনি একবার আঘাত করলেন। ফলে জাকব যখন তার সঙ্গে লড়াই করছেন, সেই সময় তার কোমরের হাড়টা জায়গা থেকে সরে গেল। সেই অন্য লোকটি এবার বললেন, আর নয়, এখন আমাকে যেতে দাও, কেননা ভোর হয়ে আসছে। কিন্তু জাকব উত্তর দিলেন, আপনি আমাকে আশীর্বাদ না করলে আপনাকে আমি কিছুতেই যেতে দেব না। অন্যজন তখন জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? জাকব বললেন, আমার নাম জাকব। তখন তিনি বললেন, শোনো, এরপরে তোমাকে আর জাকব বলে ডাকা হবে না, তোমার নাম হবে ইসরায়েল, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সংগ্রাম করেছ, কেননা তুমি ঈশ্বরের সঙ্গে আর মানুষের সঙ্গে লড়াই করেছ আর জয়ীও হয়েছ। জাকব তখন জিজ্ঞেস করলেন, এবার দয়া করে আপনি নিজের নামটি আমাকে বলুন। তিনি কিন্তু উত্তর দিলেন, তুমি আমার নাম জানতে চাইছো কেন? তারপর সেখানেই তিনি জাকবকে আশীর্বাদ করলেন। জাকব সেই জায়গাটির নাম রাখলেন পেনুয়েল। তিনি বললেন, আমি তো এখানে ঈশ্বরকে মুখোমুখি দেখেছি, তবুও প্রাণে বেঁচে গেছি। জাকব তখন পেনুয়েল জায়গাটি পেরিয়ে এগিয়ে গেলেন। তখন সূর্য আকাশে উঠছে। তার সেই কোমরের জন্যে তিনি তখন খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটছিলেন। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভু, পূর্ণ হৃদয় নিয়ে আমি দেখব তোমার মুখ। হে ভগবান, শোনো তুমি ন্যায়ের মিনতি। আমার এই ব্যাকুল চিৎকার মন দিয়ে শোনো একবার। আমার এই আবেদনে একবার কান দাও তুমি। ওগো, আমার ওষ্ঠাধরে নেই যে ছলনা। ধুয়ো। প্রভু, পূর্ণ হৃদয় নিয়ে আমি দেখব তোমার মুখ। তোমার মুখ থেকেই যেন শুনতে পাই আমার বিচার। যেখানে যা কিছু নেই তোমার দৃষ্টি তা যে দেখতে পায়। তুমি তো যাচিয়ে দেখেছ আমার অন্তর, রাতের আঁধারেও দেখতে এসেছ আমায়। তুমি অগ্নি পরীক্ষায় ফেলেছ আমায়, তবুও আমার মধ্যে কোনো অন্যায় খুঁজেই পাওনি। ধুয়ো। প্রভু, পূর্ণ হৃদয় নিয়ে আমি দেখব তোমার মুখ। হে ঈশ্বর, সাড়া দেবে তুমি, তাই আমি ডাকি। কান পেতে শোনো, শোনো তুমি আমার মিনতি। দেখাও তোমার সেই অপার করুণা। যারা শত্রুর ভয়ে তোমার আশ্রয় পেতে চায়, তুমি তো তোমার আপন বাহু বলে তাদের রক্ষা করো। ধুয়ো। প্রভু, পূর্ণ হৃদয় নিয়ে আমি দেখব তোমার মুখ। ওগো, তোমার চোখের মনির মতো আমায় যত্নেই রাখো। তোমার পক্ষ পুটে আমায় লুকিয়ে রাখো, আর আমি ধর্মনিষ্ঠ জীবনযাপনে দেখব আমি তোমার শ্রীমুখ। নিদ্রা ভঙ্গে সদা তৃপ্ত হব তোমারই দর্শনে। ধুয়ো। প্রভু, পূর্ণ হৃদয় নিয়ে আমি দেখব তোমার মুখ। বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। আমি প্রকৃত মেষপালক, আমি জানি আমার মেষগুলিকে, তারাও জানে আমাকে। জয় জয়, প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার ৯ অধ্যায় পদ সংখ্যা ৩২ থেকে ৩৮। ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই।
যিশুর কাছে একদিন অপদূতে পাওয়া একজন বোবা মানুষকে আনা হলো। দেখা গেল সেই অপদূতকে তাড়ানো হলে বোবা লোকটির সঙ্গে সঙ্গেই কথা বলতে লাগলো। সেখানে ভিড় করা লোকেরা তাতে অবাক হয়ে গেল। তারা বলতে লাগলো, ইসরায়েল দেশে এমনটি আর কখনো দেখা যায়নি। কিন্তু ফরিসিরা বললেন, ও তো অপদূত রাজের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। এরপর যিশু প্রতিটি গ্রামে ও শহরে ঘুরে বেড়াতে লাগলেন। ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে উপদেশ দিতেন তিনি, ঐশ্বরাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন এবং মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়েও তুলতেন। একদিন লোকের ভিড় দেখে তাদের জন্য তার কেমন দুঃখ হলো। ক্লিষ্ট অবসন্ন তারা, যেন পালকবিহীন মেষেরই মতো। তিনি তখন তার শিষ্যদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য খেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।